হাম ও উপসর্গে কিছুতেই ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। ২৪ ঘন্টায় আরও ৭ জনের প্রাণহানির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সিলেটেই মারা গেছে ৩ শিশু। বিভিন্ন হাসপাতালে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ১,৪৯৪ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ উৎকণ্ঠায় অভিভাবকরা। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব। প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। তিল ধারণের ঠাঁই নেই বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ২৪ ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও ৭ শিশুর। এর মধ্যে সিলেটে মারা গেছে ৩ জন, এছাড়াও ঢাকায় ২, বরিশালে ১ ও খুলনায় প্রাণ গেছে আরও ১ শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে দেশে মৃত্যু হয়েছে ৩৪৩ জনের। বাড়ছে রোগীর ভিড়ও। মেয়ের খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন তারপরে আইসে, তো 3 দিন পর সিরিয়াল পাই ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আছে সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম বিভাগেও উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। অনেক হাসপাতালের ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না হওয়ায় বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। আবার কোথাও কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। ডাক্তার দেখাইছে পর ডাক্তার বলছে এটা হাম হয়েছে। জ্বর, বমি, পাতলা পায়খানা, পরে 4 দিন পরে বিসি ওষুধ। একটা সিটে 3টে বাচ্চা, বলে প্রয়োজন হলে আরও একটা দেবো। তার মানে ডাক্তার যে যাবে তারও কোনো সিস্টেম নাই। তবে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। শিশুদের সুরক্ষা নিশ্চিতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।